100 বিঘা উপরে আমাদের জমি দরকার ছিল। আমরা মাঠের জমি, অনেক রায়ের জমি নষ্ট হয়ে গিয়েছে, তা সত্ত্বেও অনেক মানুষ জামাত পায়নি। প্রায় 50 জন মতো পরিষেবা আজকে পেয়ে গেল। আজকে তো দ্বিতীয় জুম্মার নামাজ ছিল বাবরি মসজিদ চত্বরে, তো কিরকম লোক ছিল, কিরকম আপনার অনুভূতি হলো একটু বলুন। আজকের জুম্মার নামাজ আমাদের টার্গেট ছিল 2 লক্ষ লোকের সমাগম হবে, কিন্তু আমরা যা দেখলাম ডবল লোকের সম্ভাবনা। তার কারণ প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের সমাবেশ হয়ে গেল। আমাদের জুম্মার নামাজ গত প্রথম জুম্মাতে আমাদের যে জায়গা করা ছিল তার থেকেও আমরা ডবলেরও বেশি জায়গা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যে দ্বিতীয় জুম্মাতে নামাজ আমাদের বেশি হবে, মুসল্লি বেশি হবে আমরা ভেবেছিলাম। কিন্তু আমরা দেখলাম যা ভেবেছিলাম তার থেকেও 4 গুণ বেড়ে গেল। তাই সমস্ত নামাজির কাছে আমরা, যারা নামাজ একসঙ্গে জামাত করাতে পারলাম না, তাদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে সত্যিই আমাদের আরও অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল। আমরা 25 থেকে 30 বিঘা জায়গায় আমরা জামাতের কাজ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, 25 থেকে 30 বিঘা জায়গায়। কিন্তু যা দেখলাম কি 100 বিঘা উপরে আমাদের জমি দরকার ছিল। আমরা মাঠের জমি, অনেক রায়ের জমি নষ্ট হয়ে গিয়েছে, তা সত্ত্বেও অনেক মানুষ জামাত পায়নি। দ্বিতীয় জামাত করার কথা, দ্বিতীয় জামাতও হলো না, তৃতীয় জামাত হলো, এমনকি চতুর্থবার জামাত হলো স্কুলের পিছনে মাঠে। আবার দুর্ভাগ্য আমাদের মাইকেররা তার কেটে গিয়েছিল, যার ফলে অনেক মানুষ বিক্ষুব্ধ করছে যে হয়তো আওয়াজ পায়নি। তার জন্য আমরা ক্ষমা চাইছি যে মাইকের তার কেটে গেলে আর কী করা যাবে। তবে ইনশাল্লাহ কোথাও অসুবিধা ঘটেনি, কোনো মানুষের বিপদ আপদ হয়নি। সমস্ত মানুষ ধীরে সুস্থে বাড়ি যান এবং জুম্মার নামাজ খুব ধীরে সুস্থে হয়েছে, কোথাও কোনো অসুবিধা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, মানুষ সব আনন্দে আছে। এবং আগামী জুম্মাতে আরও অ্যারেঞ্জমেন্ট আমাদের বেশি ভালো হবে, কমিটির সক্রিয় ভূমিকায় চলবে ইনশাল্লাহ, কোথাও অসুবিধা নাই। আমরা সমস্ত যারা ভুল বুঝাবুঝি, হয়তো অনেকে নামাজ পড়তে পারেনি জামাতে, তাই তারা দুঃখ প্রকাশ করছে, তাদেরকে বলবো দেখুন নামাজের সব মহান আল্লাহ দেবে, আপনার মনের নিয়ত আল্লাহ জানে, তাই আল্লাহ পাক আপনার সব দেবে, আপনার মন খারাপের কোনো কারণ নেই। সকলে আলহামদুলিল্লাহ খুশি। বাবরি মসজিদ আমাদের একটা আবেগ। আমাদের প্রাক্তন মন্ত্রী, ভরতপুরের বিধায়ক আমাদের হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, এই বাবরি মসজিদ ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোথাও অসুবিধা ঘটবে না, এই বিশ্বাসটা আমাদের আছে। সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে এই বাবরি মসজিদের পক্ষে সমর্থন জানাচ্ছে। খাস করে মুসলমানরা তো আছেই, তারপরেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলবল নির্বিশেষে গোটা রাজ্যের মানুষ বাবরি মসজিদকে সমর্থন জানাচ্ছে। এটার জন্য আমরা গর্বিত। এর পরের জুম্মায় কি এর থেকেও বেশি লোকের আগমন হবে বলে মনে করছেন? আমরা আশা করছি জুম্মার নামাজ এখানে কোনো সময়ে কম হবে না, কিয়ামত পর্যন্ত জুম্মার নামাজ এখানে হবে, দিন দিন বাড়বে, কমার কোনো জায়গা বুঝতে পারছি না। সকল মানুষ ভালো আছে, ভালো থাকুক। আমি নাজিবুর রহমান, আমি জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক। আমি জনকল্যাণ কাজের সঙ্গে সবসময় ব্যস্ত থাকি। আমি নাজিবুর রহমান, রেজিনগর, মুর্শিদাবাদ। তো দ্বিতীয় জুম্মার দিনকে বাবরি মসজিদের চত্বরে আপনি কিসের জন্য এসেছিলেন? আমি প্রাথমিক চিকিৎসার জন্য এসেছি। আমি 6 ডিসেম্বর থেকে এখানে প্রাথমিক চিকিৎসক হিসাবে পরিষেবা দিচ্ছি সাধারণ মানুষের। তো প্রথম জুম্মায় যে পরিমাণে মানুষজন হয়েছিল তার চেয়ে এবার অনেক বেশি হয়েছে, আরও পরিষেবার প্রয়োজন আছে। তো হয়তো আমরা যতদূর পারছি নিজে থেকে দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব। আপনি একজন ডাক্তার? হ্যাঁ, আমি একজন প্রাথমিক চিকিৎসক। তাহলে আপনি কত তারিখ থেকে এখানে নিয়োগ আছেন? 7 তারিখ থেকে মোটামুটি আমি টুকিটাকি দিচ্ছি, আজকে একদম পুরোপুরি দিচ্ছি। এখানে আপনাকে রাখা হয়েছে না নিজ ইচ্ছায় আপনি এসেছেন? আমি নিজে ইচ্ছায় প্রথমে এসেছিলাম, দিয়ে একটা আমার এই যে বিশাল একটা সমাগম এ দেখে একটা অনুভব করেছিলাম যে এখানে প্রাথমিক চিকিৎসা হয়তো একটা প্রয়োজন। তো আমি নিজে পরিষেবাটা দিতে শুরু করি, তারপরে এখানে যারা আছেন ওনারা আমাকে ডেকে নিয়েছেন, তারপরে ওনারা একটা বসার জায়গা দিয়েছেন, ওখানে বসে এবং আজকে সারাদিন সকাল 9টা থেকে মোটামুটি এখন পর্যন্ত পরিষেবা দিচ্ছি। প্রায় 50 জন মতো পরিষেবা আজকে পেয়ে গেল। অনেকজন খাম হয়ে গেছে, অনেকজন হয়েছে আপনার বাচ্চাদের অনেক সমস্যা হয়েছিল। তো সেসব বিষয়ে যাই হোক, যতটুকু আমার এই
সামান্য জ্ঞানে দেওয়া সম্ভব সেটুকু আমি পরিষেবা দিলাম, ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মিজানুর রহমান, বাড়ি? বাড়ি হরির পাড়ান।